শারদীয়া দুর্গোৎসব শেষ হলে পরেও অশোকনগর কল্যাণগড়ে উৎসব শেষ হয়েও হয় না শেষ, বরং দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় আর এক বড় পুজোর প্রস্তুতি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চন্দননগরের পাশাপাশি মিনি চন্দননগর খ্যাত কল্যাণগড়ে জমজমাট জগদ্ধাত্রী পূজা হয়। জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই জগদ্ধাত্রী পূজা দেখতে। কল্যাণগড়ে এবারে জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠবে দেবীনগর অধিবাসী বৃন্দের 14তম বর্ষের পুজো। মান্না ডেকোরেটরসের উদ্যোগে এবারে গড়ে উঠছে একটি কাল্পনিক মন্দির। গাছের ছাল, চামড়া, বেলের খুঁড়ি ইত্যাদি দিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হচ্ছে পূজা মণ্ডপ। এমন উদ্যোগ নিয়ে পুজোর যুগ্ম সহ সম্পাদক মানস বসু জানালেন, এছাড়াও আকর্ষণ হিসেবে থাকছে মাঠ জুড়ে বড় মেলা, অশোকনগরের সুপ্রাচীন ঘোষ ইলেকট্রিকের আলোর জাদু। দর্শনার্থীদের সুবিধার জন্য একটি অস্থায়ী অটো সার্ভিসও চালু থাকবে পূজার মধ্যে। হাবড়া এবং অশোকনগর থেকে অটোয় করে যাতায়াত করা যাবে এবং এই পূজা মণ্ডপের সামনেই নামা যাবে। এ প্রসঙ্গে উল্লেখ্য, এই পুজোর অন্যতম কর্মকর্তা, কাউন্সিলর এবং আইএনটিটিইউসি নেতা সঞ্জয় রাহা। সম্প্রতি জাঁকজমকের সঙ্গে তাঁদের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল। পুজো কততম বর্ষে পা দিল? আমাদের এবছর 14তম বর্ষে পদার্পণ করলাম আমরা। কি হবে এবার আমরা কাথি মেদিনীপুরের মান্না ডেকোরেটার্সের একটা কাল্পনিক ভাবনা, তার কাল্পনিক ভাবনায় একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে। মানে কোনো অনুকরণে না, সবাই তো অনুকরণ করে, আমরা এবার কোনো অনুকরণ করছি না। পরিবেশ পরিস্থিতির উপর চিন্তা করে আমরা গাছগাছলা দিয়ে এই মন্দিরটি হবে। খুবই সুন্দর মন্দির, মানে পরিবেশ সচেতন করবার জন্য আমাদের এই মন্দিরটা তৈরি করা হচ্ছে। কি কি উপকরণ? এতে চামচ আছে, তারপরে গাছের ছাল আছে, তারপরে বেলের খুঁড়ি আছে, বিভিন্ন এইসব জিনিস দিয়ে আমাদের এবারের পুজোর আয়োজন। আর সঙ্গে আলোকসজ্জা, সেই অতীব পুরাতন সেই আলোকসজ্জা সুবল ঘোষ, সুবল ইলেকট্রিক কল্যাণগড় বাজারে থাকছে। মানে সবারই আমরা আহ্বান করি আমাদের এই পুজো। এছাড়াও আমাদের মেলা থাকবে, বড় মেলা, মাঠের মধ্যে মেলা হয়, খুব বড় মেলা, বসিরহাটের মেলা, ওটা একটা আকর্ষণ। হ্যাঁ, ওটা একটা বড় আকর্ষণ এবং খুবই কি বলবেন অশোকনগরবাসীকে, কি বলবেন? সবারই আহ্বান করি আমাদের পুজো মণ্ডপে আসবেন। সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশ, এখানে আপনারা আনন্দ উপভোগ করবেন। সময় কাটানোর জায়গা আছে, টোটোর ব্যবস্থা থাকবে, মেলা থাকবে। আপনারা সবাই আসুন আমাদের এই পুজো মণ্ডপ। হাবড়া থেকে যাতায়াতেরও ব্যবস্থা থাকবে? সব ব্যবস্থা, হাবড়ায় যেতে পারবে, অশোকনগর যেতে পারবে, আমাদের স্ট্যান্ড থাকবে, টোটো স্ট্যান্ড থাকবে, কোনো সমস্যা হবে না।